সরকারি ড্রেনের ওপর থাকা বামেদের দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দিল উত্তর বারাকপুর পৌরসভা। ইছাপুর অঞ্চলের নিকাশি ব্যবস্থার অন্যতম বড় মাধ্যম বিধানপল্লীর ওপর দিয়ে বয়ে চলা একটি কাঁচা নিকাশি নালা। উত্তর বারাকপুর পুরসভার অধীনস্থ বিস্তীর্ণ অঞ্চলের জল ওই কাঁচা নিকাশি নালার মধ্য দিয়ে ইছাপুর খালে গিয়ে পড়ে। যদিও ওই নিকাশি নালার ওপর ছিল সিপিএমের একটি দলীয় কার্যালয়। সম্প্রতি উত্তর বারাকপুর পুরসভা ওই নিকাশি নালাটিকে পাকা করার সিদ্ধান্ত নেয়। তবে পুরসভার তরফে নাকি সমস্ত দোকানপাট ও সিপিএমের কার্যালয় সরিয়ে ফেলতে বলা হয়েছিল, কিন্তু তাতে কর্ণপাত করেনি স্থানীয় সিপিএম নেতৃত্ব। বুধবার উত্তর বারাকপুর পুরসভার তরফে জেসিবি মেশিন দিয়ে নিকাশি নালার উপর অবস্থিত সিপিএমের দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। যদিও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ মোতায়েন ছিল। দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়ায় বেজায় চটেছেন স্থানীয় সিপিএম নেতৃত্ব। সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের দাবি, উত্তর বারাকপুর পুরসভা জোর করে তাদের পার্টি অফিস ভেঙে দিয়েছে, অথচ ওখানে থাকা তৃণমূল ও বিজেপির পার্টি অফিস ভাঙা হলো না। ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। উত্তর বারাকপুর পৌরসভার ইছাপুরের বিধানপল্লীতে সিপিআইএমের পার্টি অফিস জোর করে ভেঙে দিল উত্তর বারাকপুর পৌরসভা। বলা হচ্ছে তারা নাকি অনেক নোটিশ দিয়েছে, পার্টি অফিসের জায়গা খালি করে দিতে বলে। আমরা দেখতে পাচ্ছি যে উত্তর বারাকপুর পৌরসভার মধ্যে ওই রকম জায়গায় তৃণমূল আর বিজেপি পার্টি অফিস রয়েছে। তৃণমূল আর বিজেপির পার্টি অফিস ভাঙা হচ্ছে না, সিপিআইএমের পার্টি অফিস ভাঙা হচ্ছে এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে এবং এটার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এবং তৃণমূল আর বিজেপির যে সেটিং, ফলে বিজেপির অফিস ভাঙবে না, আর তৃণমূল মানে সে যেখানে খুশি অফিস করতে পারে, তার অফিসকেও ভাঙবে না। এবং এই সময় দাঁড়িয়ে মানুষ তৃণমূলের বিরুদ্ধে যেভাবে আওয়াজ তুলছে এবং উত্তর বারাকপুর অঞ্চলে যেভাবে সিপিআইএম তৃণমূলের বিরুদ্ধে জনমতকে সংগঠিত করছে, সেটাতে ভয় পেয়েছে বলে। এবং বিধানপল্লী এই সেই এলাকা যেখানকার পৌরসভা ভোটেতে পৌরসভায় দাঁড়িয়ে সিপিআইএমের প্রার্থীকে মেরে ফেলার জন্য চক্রান্ত করা হয়েছিল এবং তাকে মুমূর্ষু অবস্থায় আমরা তুলে নিয়ে যাই হসপিটালে। জোর করে ভোট লুট করা হয়েছিল উত্তর বারাকপুর পৌরসভা এবং এই বিধানপল্লীতে জোর করে ভোট লুট করা হয়েছিল। এখন এখানে দাঁড়িয়ে পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে। আমরা এর প্রতিবাদ করছি এবং এই পার্টি অফিস ভাঙার বিরুদ্ধে আমরা যত বড় আন্দোলন করা সেই আন্দোলন আমরা করছি। অপরদিকে উত্তর বারাকপুর পুরসভার পুর পরিষদ সদস্য প্রদীপ বসু জানান, মাটির নিকাশি নালাটিকে সংস্কারের জন্য বামপন্থী বন্ধুদের দলীয় কার্যালয়টিকে সরিয়ে নিতে বলা হয়েছিল। বারংবার অনুরোধ করা সত্ত্বেও তারা সেই কথা শোনেননি। ইতিমধ্যেই চরকতলা থেকে ড্রেনের কাজ শুরু হয়েছে। নিকাশি নালা সংস্কারের জন্য বিধানপল্লীতে থাকা সিপিএমের পার্টি অফিস তারা ভাঙতে বাধ্য হয়েছেন। এখানে একটা বড় ড্রেন আছে, এই ড্রেনটার বিস্তীর্ণ অঞ্চলের জল এটা নিয়ে গিয়ে আমাদের ইছাপুর খালে এই জলটা গিয়ে পড়ে। উত্তর বারাকপুর পৌরসভা এই মাটির ড্রেনটাকে, বড় ড্রেন, এই ড্রেনটাকে পাকা ড্রেন করার সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী চড়কতলার থেকে এই ড্রেনের কাজটা আরম্ভ হয়। আমাদের বিধানপল্লী মোড়ে এসে একটা পার্টি অফিস থাকার জন্য এই কাজটা আটকে গেছে। আপনারা দেখুন, এইখানে বিধানপল্লী মোড়টাকে চওড়া করার জন্য ইতিমধ্যে আমরা একটা পদক্ষেপ নিয়েছি। এখানে একটা পোস্ট ছিল যেটা রাস্তা ঘেঁষা ছিল, ওটাকে প্রায় 2 ফুট ছড়িয়ে উত্তর বারাকপুর পৌরসভা 1,35,000 টাকা খরচা করে এই পোস্টটাকে সরিয়ে এই জায়গাটাকে চওড়া করা, সম্প্রসারিত করার ব্যবস্থা করছি। আমার এই যে ড্রেনটার কাছে অফিসটা দেখছেন, তার আগে আমার এইখানকার আমাদের এলাকার ভাইদের দোকান ছিল। তো এই ড্রেনটা যখন হবে তাদের কাছে অনুরোধ করি, তারা প্রত্যেকেই তাদের দোকান ভেঙে দেয়, ভেঙে দিয়ে ড্রেনটার কাজ করার সুযোগ করে দেয়। কিন্তু বারংবার আমার বামপন্থী বন্ধুদের আবেদন নিবেদন করার পরও তারা কিন্তু এই তাদের অফিসটাকে ভেঙে দিয়ে বা সরিয়ে নেওয়ার কোনো চেষ্টা করেনি। না করার জন্যই বাধ্য হয়ে ড্রেনটা আমাদের করতে হবে। সেই কারণেই আজকে উত্তর বারাকপুর পৌরসভা বারংবার নোটিশ পাঠানোর পরও যখন হয়নি, আজকে এই ভাঙার সিদ্ধান্তটা, দুর্ভাগ্যজনক সিদ্ধান্তটা
এটা নিতে হয়েছে, কারণ আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, তৃণমূল কংগ্রেসের যে কালচার, সেই কালচারে আমরা কখনো বিরোধীদের অফিস ভাঙার কথা বলি।